যে মানুষগুলো নিজের দুঃখ ডেকে অন্যের দুঃখে পাশে থেকে সাপোর্ট হয়ে দাঁড়ায়, তাদের দুঃখ বোঝার মতো কেউ পাশে থাকে না। স্বামী বিবেকানন্দ বলতেন, যুবক অবস্থায় জীবন হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময় তাদের শক্তি, বল, ইচ্ছা শক্তি সবকিছুই থাকে। এই জন্যই এই সময় লক্ষ্য স্থির করে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম করতে হবে এবং তা অর্জন করতেই হবে। এই সময় একটা ভুল পুরো জীবনটাকে নষ্ট করে দিতে পারে। স্বামীজি বলতেন, যখন আমরা জন্মগ্রহণ করি তখন আমরা কেউ ভালো বা খারাপ হয়ে জন্মগ্রহণ করি না। এর অর্থ হলো আমাদের কর্ম, আমাদের চিন্তাভাবনাগুলোই আমাদের ভালো ও খারাপ তৈরি করে। আমরা যেমন ভালো অভ্যাসগুলো গ্রহণ করি, তেমনি খারাপ অভ্যাসগুলোও গ্রহণ করি। বুদ্ধিমানরা ভালো অভ্যাসগুলো গ্রহণ করার পর খারাপ অভ্যাসগুলো ত্যাগ করে। তারা তাদের জীবন খুব সুন্দরভাবেই কাটায়। কিন্তু কিছু মানুষ এমন হয়, খারাপ অভ্যাসগুলো পাওয়ার পর সেখান থেকে বেরিয়ে আসতে পারে না। তার ফলে তাদের জীবন বরবাদ হয়ে যায়। স্বামীজি বলেছেন, এই চারটি বিষয় থেকে সব সময় দূরে থাকবেন, তা না হলে মনুষ্য জীবন বরবাদ হবেই, এটাই নিশ্চিত। নাম্বার 1, আলস্য। মানুষের জীবন নষ্ট হওয়ার প্রধান ও প্রথম কারণ হলো আলস্য। স্বামীজি বলতেন, সূর্য ওঠার আগে উঠতে হবে এবং কাজ শুরু করতে হবে, আর আপনার লক্ষ্য পূরণ করার প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এটা হলো আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু আমরা কখনো কখনো অলসতার জন্য আমাদের লক্ষ্য পূর্ণ করতে পারি না। অলসতা এমনই এক ব্যাধি যা প্রত্যেক কাজেই বাধা সৃষ্টি করে। এটা হলো একটা খারাপ গুণ যা প্রত্যেক কাজকে নষ্ট করে দেয়। ভালো খাওয়া দাওয়া, ঘোরাফেরা অলসতার একটা অংশ মাত্র। নিয়মিত সাত্ত্বিক খাবার ও ব্যায়াম অলসতা দূর করে। মনে শক্তি আসবে, ভালো চিন্তা ভাবনা করতে সাহায্য করবে এবং শুভ শক্তির উদয় হবে। স্বামীজি বলতেন, যুবক অবস্থায় জীবন নষ্ট হওয়ার সবচেয়ে বড় কারণ এই অলসতা। এটা শুধু আমাদের মূল্যবান সময়কেই নষ্ট করে না, পুরো জীবন খতম করার ক্ষমতা রাখে। যুবকদের জীবনে অলসতার কোনো জায়গা যেন না হয়। যুবকদের জীবন সবসময় অনুশাসনের মধ্য দিয়ে গড়ে তুলতে হবে, যেন অলসতা থেকে দূরে থাকে। অলসতা এমনই এক বদ অভ্যাস যা জীবনকে ধ্বংস করে দেয়। নাম্বার 2, নেশা। নেশা যুবকদের জন্য অভিশাপ। স্বামীজি বলতেন, নেশা যুবকদের জন্য এক অভিশাপ। এই নেশা যুবকদের জীবনে ধ্বংসলীলা বয়ে নিয়ে আসে। নেশার কারণে আর্থিক ক্ষতির সাথে সাথে মানসিক ও শারীরিক ক্ষতি করে। নেশাতে এমনই শক্তি থাকে যা কারো জীবন ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। যুবকরা বর্তমানে সাথে সাথে ভবিষ্যৎকেও নষ্ট করে এই নেশার জন্য। বর্তমান সময়ে প্রতি 10 জনের মধ্যে 7 জনই নেশা করে। বাড়ির আর্থিক পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, তারা নেশা করা বন্ধ করে না। এমনকি ধার করে হলেও নেশা করা চাই। এর প্রধান কারণ, নেশা তাদের মানসিক স্থিতি দুর্বল করে দেয়। তারা নেশা না করতে পারলে পাগলের মতো ব্যবহার করতে থাকে। ভাত খাওয়ার পয়সা থাকুক আর না থাকুক, নেশা করার জন্য পয়সা ঠিক জোগাড় করেই নেয়। নেশার সবচেয়ে বড় শিকার হলো যুবক শ্রেণী, যা আমাদের দেশ ও সমাজের জন্য খুবই ভয়ঙ্কর। এই নেশা বর্তমান যুবক শ্রেণীকে দিন দিন শেষ করে দিচ্ছে। একজন নেশা করা লোক না নিজের ভালো করতে পারে, না পরিবারের ভালো করতে পারে, না সমাজের ভালো করতে পারে। সে তো নিজের জীবন নষ্ট করে, আবার পরিবারকেও সুখে শান্তিতে থাকতে দেয় না। স্বামীজি বলতেন, নেশা করে আমরা কিছুই অর্জন করতে পারি না, বরং আমাদের স্বাস্থ্য ধীরে ধীরে রোগগ্রস্ত হতে থাকে। তাও আবার ছোট রোগ নয়, ক্যান্সারের মতো বড় রোগ দেখা দেয়। নেশা করলে কোনো হুঁশ থাকে না, কি ভাবছে কি করছে কিছুই মনে থাকে না। নেশা করে কি বলছে কি না বলছে কিছুই মনে থাকে না। এমনকি তারা মারামারিও করতে থাকে। এই নেশার কারণেই এই নেশার কারণেই রেপের মতো ঘটনা ঘটছে প্রতিনিয়ত। নেশা করে ড্রাইভিং করার জন্য প্রতিদিন প্রচুর লোক প্রাণ হারাচ্ছে। একবার যদি কেউ নেশা শুরু করে, তখন থেকেই তার খারাপ দিনের শুরু হয়ে যায়।
এর থেকে বাঁচার একটাই রাস্তা, কখনো নেশার নাম মুখেও আনবে না। নেশা করা তো দূরে থাক, যদি আপনার কোনো প্রিয় বন্ধু আপনাকে নেশা করার জন্য বলে, সঙ্গে সঙ্গে তাকে প্রত্যাখ্যান করুন। তা না হলে এই নেশা আপনাকে তিলে তিলে শেষ করে দেবে। এই জন্য যদি সুখী জীবন চান, তাহলে নেশা থেকে সব সময় দূরে থাকুন। নেশা মানব সমাজের জন্য গুরুগম্ভীর সমস্যা, যা যুবক শ্রেণীকে দিন দিন শেষ করে দিচ্ছে। এমনই সমস্যা, একে গম্ভীরভাবে ভাবতে হবে এবং সমাজ থেকে দূর করতে হবে। নাম্বার 3, খারাপ সঙ্গ। স্বামী বিবেকানন্দ বলতেন, যুবক শ্রেণীর খারাপ সঙ্গ তাদের শেষ করছে। যদি খারাপ লোকের সঙ্গে বন্ধুত্ব করে, তবে তাদের মধ্যেও সেসব স্বভাব দেখা দেবে। এর জন্যই কারো সাথে বন্ধুত্ব করার সময় নেশার কথা মনে রাখতে হবে। খারাপ লোক খারাপ রাস্তায় যাওয়ার সাথে সাথে জীবনকে খারাপ দিকে প্রবাহিত করতে থাকে। আমরা জীবনে কোনো না কোনো সময় খারাপ লোকের সঙ্গ দেই। সেই সঙ্গ পরিবারে, বন্ধু বা আত্মীয় স্বজন, যে কেউ হোক না কেন, এদের থেকে দূরে থাকতে হবে। আমাদের সঙ্গ আমাদের মন ও মস্তিষ্কে খুবই প্রভাব ফেলে। আমাদের স্বভাব ও বিচার শক্তি সব কিছুই এর উপর নির্ভর করে। খারাপ সঙ্গ আমাদের জীবনে খুবই খারাপ প্রভাব ফেলে এবং জীবন হানিকর হয়ে ওঠে। এই জন্যই আমাদের সাবধানে থাকতে হবে এবং খারাপ সঙ্গ থেকে দূরে থাকতে হবে। খারাপ সঙ্গকে চিনতে হবে, বুঝতে হবে এবং এর প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে। ওই সঙ্গ এমনই সঙ্গ যা আপনার জীবনকে কিছুদিনের মধ্যেই শেষ করে দিতে পারে। কিছু লোক আপনার ভালো সময়ে আপনার সঙ্গে থাকবে, আবার আপনার খারাপ সময়ে আপনি তাদের খুঁজেও পাবেন না। নাম্বার 4, জুয়া খেলা। জুয়া এমনই এক খেলা যা ধনীকে গরিব করে দেয়। এটা একটা মারাত্মক নেশা। এই দুনিয়াতে বেঁচে থাকতে গেলে আপনার কাছে পয়সা থাকতেই হবে। যদি আপনার কাছে পয়সা না থাকে, তাহলে পৃথিবীতে বেঁচে থাকতে পারবেন না। এসব কিছু জানা সত্ত্বেও লোক নিজের কষ্টের উপার্জন করা পয়সা জুয়া খেলে উড়িয়ে দেয়। এই খেলা এই জন্যই এদের প্রিয়। এখানে প্রচুর টাকার খেলা হয় এবং লোভে লোভে ওই খেলার প্রতি ছোটে। আজ পর্যন্ত জুয়া খেলে কেউ ধনী হতে পারেনি। কেউ যদি হয়েও থাকে, তবুও সে ওই পয়সা সন্তুষ্ট থাকে না। যে পয়সা পরিশ্রমের পয়সা নয়, সেই পয়সা কোনো কাজেই আসে না। মানুষ ওই পয়সার মূল্য বুঝতে পারে না। জুয়া খেলা এমনই এক ভাইরাস যেটা আপনাকে ধীরে ধীরে পোকলা বানিয়ে দেয়। লোক জুয়া খেলায় প্রথমে পয়সা হারে, আবার তা ফিরে পাওয়ার চক্করে আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব থেকে ধার নেয়, আবার জুয়া খেলে, আবার হেরে যায়। এমনটাই হতে থাকে তাদের জীবনে। যদি ওই লোকের জীবন বরবাদ হয়ে যায়, তবু সে সেখান থেকে বেরিয়ে আসতে পারে না। এই জন্যই এই সকল লোকেদের থেকে দূরে থাকো এবং জুয়াকে লাথি মেরে জীবন থেকে বের করে দাও। আপনি যদি সাবধান থাকেন, তাহলে এর থেকে বাঁচতে পারবেন। একদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ট্রেনে যাচ্ছিলেন। তিনি এতটাই ক্লান্ত ছিলেন যে তার সিটে ঘুমিয়ে পড়েছিলেন। সেই সময় এক ব্রিটিশ সাহেব বিদ্যাসাগর মহাশয়ের পাশে গিয়ে বসলেন। তিনি দেখলেন পাশের লোকটি ঘুমাচ্ছে। সাহেব দেখলেন তার সামনে লোকটির জুতো। সাহেব মনে মনে বদ বুদ্ধি আঁটলেন। সাহেব বিদ্যাসাগর মহাশয়ের জুতো জোড়া ট্রেনের জানলা দিয়ে বাইরে ফেলে দিলেন। বিদ্যাসাগর মহাশয়ের ঘুম ভাঙলে দেখলেন তার জুতো জোড়া নেই। তার বুঝতে আর কোনো অসুবিধা হয়নি। দেখলেন পাশের লোকটি তার কোটটি ট্রেনের জানলায় ঝুলিয়ে ঘুমিয়ে পড়েছে। বিদ্যাসাগর মহাশয় কোটটি জানলা দিয়ে বাইরে ফেলে দিয়ে আবার ঘুমিয়ে পড়লেন। সাহেব ঘুম থেকে উঠে দেখলেন তার কোটটি সেখানে ঝোলানো নেই। তিনি বিদ্যাসাগরকে জিজ্ঞাসা করলেন কোটটির কথা। বিদ্যাসাগর উত্তর দিয়েছিলেন, আপনার কোটটি আমার জুতো জোড়া আনতে গিয়েছে। আমরা এর থেকে শিক্ষা পাই, সবসময় সবকিছু মেনে নিতে নেই, কোনো কোনো সময় তার উচিত জবাব দিতে হয়। হরিণ খুবই ছোট কিন্তু শান্ত প্রকৃতির। বাঘ হরিণের তুলনায় বড় কিন্তু হিংস্র প্রকৃতির। বাঘের তুলনায় হরিণ এক লাফে অনেক দূর যেতে পারে,
এবং জোরেও দৌড়াতে পারে। তবুও বাঘ হরিণকে ধরে ফেলে। এর প্রধান কারণ একটাই, হরিণ যখন দৌড়ায় তখন বারবার পেছনে তাকিয়ে বাঘের অবস্থান জানার চেষ্টা করে, কিন্তু বাঘের লক্ষ্য একটাই থাকে, হরিণকে ধরার। একটা সময় সে হরিণকে ধরে ফেলে। তাই আমরা যদি আমাদের লক্ষ্য স্থির রাখি, তবে পৃথিবীর এমন কোনো শক্তি নেই বাধা দিতে পারে, সে যতই শক্তিশালী হোক না কেন। কিছু কিছু মানুষ নিজেকে অনেক বড় ভাবে, নিজেকে নিয়ে অনেক অহংকার করে, কিন্তু তারা হয়তো জানে না সূর্যের আলো আর মানুষের ভালো চিরদিন থাকে না। কথাটা শুনতে খারাপ হলেও সত্যি। কাউকে প্রয়োজনের তুলনায় বেশি গুরুত্ব দিলে সে খুব নিখুঁতভাবে অবহেলা করতে শুরু করে। যে নিজেকে জল দিয়ে স্নান করায় সে কাপড় পাল্টায়, যে ঘাম দিয়ে স্নান করে সে ভাগ্য পাল্টায়, আর যে রক্ত দিয়ে স্নান করায় সেই ইতিহাস পাল্টায়। লবণ যেমন তরকারির স্বাদ বাড়ায়, সম্মান তেমনি সম্পর্কের স্বাদ বাড়ায়। লবণ না থাকলে যেমন তরকারি ফেলে দিতে হয়, তেমনি সম্মান না থাকলে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হয়। আপনার জীবনের সবচেয়ে কঠিন দিন হবে যেদিন আপনি আপনার সবচেয়ে কাছের মানুষের থেকে আঘাত পাবেন। জীবনে ভালো থাকতে চান, তবে কাউকে কখনো অতিরিক্ত ভালোবাসবেন না, কারণ অতিরিক্ত ভালোবাসা সুন্দর একটা জীবনকে শেষ করে দেয়। তুমি কতটা কষ্টে আছো এটা কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে হেসে দেখো, হিংসা করার লোকের অভাব হবে না। ন্যায়ের পথে চললে কষ্ট হয় ঠিকই, কিন্তু এই পথে হাঁটার ক্ষমতা সবার মধ্যে থাকে না। আগে ঘুম থেকে জেগেই খুঁজতো মা কোথায়, আর এখন খোঁজে মোবাইল কোথায়। ভুলেও কখনো ধনীর আগে ও গরুর পেছনে থাকবেন না, কেননা দুক্ষেত্রেই আপনাকে লাথি খেতে হবে। কৈশোর ও জীবনে আপনজনের কথার কোনো মূল্য থাকে না, কিন্তু বৃদ্ধ বয়সে কথার মূল্য বুঝলেও কথার লোকগুলো আর থাকে না। কিছু কিছু মানুষ আছে, কারো সাথে খারাপ ব্যবহার করলে তারা রাতে ঘুমাতে পারে না। আবার কিছু কিছু মানুষ আছে, কারো উপর প্রতিশোধ না নিতে পারলে রাতে ঘুমাতে পারে না। সুন্দর বাড়ির ভিত দাঁড়িয়ে থাকে মাটির নিচে ইটগুলোর উপর, তেমনি সুন্দর সংসারের ভিত দাঁড়িয়ে থাকে বয়স্ক মানুষগুলোর উপর। কিন্তু অদ্ভুত হলো, তাদের যত্ন আমরা কোনোদিন করি না। যারা হিসাব করে খরচ করে তাদের আমরা কৃপণ বলি। আমরা এতটুকু ভুলে যাই, একটা সচ্ছল পরিবারের ভিত তারাই গঠন করে। যার উপর থেকে একবার বিশ্বাস উঠে যায়, সে যদি পৃথিবীর সব থেকে মূল্যবান বস্তু এনে দেয়, তবুও তাকে আগের মতো বিশ্বাস করা যায় না। মানুষ কখনো এই চারটি জিনিস বোঝার চেষ্টা করে না। নাম্বার 1, সম্পর্কের গুরুত্ব। নাম্বার 2, সময়ের মূল্য। নাম্বার 3, নিজের জীবনের গুরুত্ব। নাম্বার 4, ভালোবাসার গুরুত্ব। সাফল্যের 8 সূত্র। নাম্বার 1, যোগ্যতা অনুসারে সঠিক লক্ষ্য স্থির করা। নাম্বার 2, লক্ষ্যটাকে সঠিকভাবে বিশ্লেষণ করে সময় নির্ণয় করা। নাম্বার 3, কঠোর পরিশ্রম করা। নাম্বার 4, যে কোনো পরিস্থিতিতে লক্ষ্য থেকে সরে না আসা। নাম্বার 5, লক্ষ্য পূর্ণ না হওয়া পর্যন্ত কাউকে লক্ষ্যটি সম্পর্কে না বলা। নাম্বার 6, নির্দিষ্ট সময় পর লক্ষ্য নিয়ে বিশ্লেষণ করা। নাম্বার 7, সমালোচনায় কান না দেওয়া। নাম্বার 8, একটু বেশি সময় লাগলেও লক্ষ্য থেকে পিছিয়ে না আসা। আপনি যখন বিপদে পড়বেন তখন কেউ সাহায্য করতে আসবে না। যদিও কেউ আসে 100 বার ভাবার পর আসবে, কিন্তু কাউকে বিপদে ফেলতে একবারও ভাবে না। যার যোগ্যতা থাকে তার সমালোচনা করে, কিন্তু যে সমালোচনা করে তার কোনো যোগ্যতার প্রয়োজন হয় না। মিথ্যা বলা যাদের স্বভাব, তারা অন্যের বলা সত্যি কথাগুলো বিশ্বাস করতে পারে না। আর যারা সত্যি কথা বলে তারা কিন্তু অন্যের মিথ্যা কথাগুলোকেও সত্য মনে করে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটির মধ্যে কোনটি আপনার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানান।
পরের ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন।